এবারে জানাবো ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। চাঁদপুর জেলায় বসেছে ছোট বড় প্রায় 255টি গবাদি পশুর হাট। ঝড় বৃষ্টির মধ্যেও উৎসবের আমেজে চলছে পশু কেনাবেচা। চাঁদপুর শহরের স্বর্ণখোলা গবাদি পশুর হাট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল, আপনার কাছ থেকে জানতে চাই চাঁদপুরে পশুর বাজারের কি অবস্থা, ক্রেতাদের কেনাবেচা কেমন এবং সব মিলে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। ববিতা, আর মাত্র একদিন পরেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে চাঁদপুরের যে পশুর হাটগুলো আছে সেগুলো বেশ জমে উঠেছিল, কিন্তু তাতে বাদ সেজেছে বৃষ্টি। কিছুক্ষণ আগেও পশুর হাটগুলি চাঁদপুরে বৃষ্টি হয়েছে, সেই কারণে বৃষ্টিতে পশুর হাটগুলি একেবারে কর্দমাক্ত হয়ে গেছে। কিছু কিছু হাটে পানিও জমেছে বেশ, সেজন্য বেকায়দায় পড়েছেন ক্রেতা বিক্রেতা আছেন, সবাই বেশ বিপাকে পড়েছেন। আজকে পর্যন্ত প্রত্যেকটি হাটে বেশ গরু উঠেছে, কিন্তু ক্রেতাদের যারা আছেন তাদের অভিযোগ হচ্ছে দাম এখন পর্যন্ত কমেনি। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পশু খাদ্যের দাম বেড়েছে, এর সাথে পরিবহন খরচ বেড়েছে, যার কারণে পশু দাম গত অন্যান্য বছরের তুলনায় এবছর বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে, চাঁদপুরের যে হাটগুলো আছে সেই হাটগুলোতে ভারতীয় যে গরু, সেই গরুর কিছুটা আধিপত্য লক্ষ্য করা গেছে। যদিও সরকারি তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে ভারতীয় গরু প্রবেশে তারা প্রবেশ বেশ বাধাগ্রস্ত করছেন তারা, যাতে হাটে ভারতীয় গরু প্রবেশ করতে না পারে, কিন্তু সেই জায়গাতে আমরা দেখেছি যে চাঁদপুরের বেশ কিছু হাটে ভারতীয় গরুর আধিপত্য এবং দামও বেশ চড়া। এছাড়াও আমি চাঁদপুরের ৭৫,০০০ গবাদি পশু চাহিদা এই ঈদ উপলক্ষে, সেই জায়গাতে চাঁদপুরে পশু আছে মাত্র ৬৬,০০০, ৯,০০০ পশুর ঘাটতি কিন্তু রয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন এই ঈদকে কেন্দ্র করে কিছু মৌসুমি ব্যবসায়ী সৃষ্টি হয়, সেই মৌসুমি ব্যবসায়ীদের মাধ্যমেই যেই ঘাটতি আছে পশুর, সেই ঘাটতিটি পূরণ হবে। এতে পশু সংকট জেলায় দেখা দেবে না। তবে বিভিন্ন হাটে এখন ক্রেতা যারা আসছেন তারা শেষ মুহূর্তে গরু কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন, এমনটা আমরা দেখছি। ববিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।